আদিকে যারা হত্যা করেছে তারা বাংলাদেশে থেকেই হত্যা করেছিল। তারা কিভাবে সীমান্ত পাড়ি দিল এটা আগে আমাদেরকে জানতে হবে, আগে বুঝতে হবে। ভারতকে দোষারোপ করার আগে তারা বাংলাদেশের সীমান্ত কিভাবে পার হলো, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী কি করেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ এখানে। আদি ছিলেন একজন দেশপ্রেমিক। বিগত ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনের সময় হাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। হাদিকে যারা হত্যা করেছে তারা বাংলাদেশকে হত্যা করেছে, তারা গণতন্ত্রকে হত্যা করেছে, তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হত্যা করার চেষ্টা করছে। আজকে হাদির মৃত্যুকে কেন্দ্র করে আজকে তার জানা যায় সমগ্র বাংলাদেশ এক বিন্দুতে এসে পরিণত হয়েছে। সমগ্র বাংলাদেশ আজ হাদির মৃত্যু এক জায়গায় একসাথে আমরা সকলে জানা যায় অংশগ্রহণ করার জন্য এসেছি এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ হাদির রক্তের বদলা নেওয়ার এবং আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি আমাদেরকেও ত্যাগ স্বীকার করতে হয় সে ত্যাগ স্বীকার করতে আমরা সকলেই প্রস্তুত এবং বাংলাদেশ প্রস্তুত। হাদি সমগ্র বাংলাদেশের কণ্ঠস্বর ছিলেন। ফ্যাসিস্ট সরকারের আমলে হাদি যে ভূমিকা পালন করেছে তা ছিল বাংলাদেশের প্রতিফলন। হাদিকে হারিয়ে আজ বাংলাদেশ একজন দেশপ্রেমিককে হারালো এবং হাদিকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, আগামী দিনে গণতন্ত্র রক্ষার জন্য, গণতান্ত্রিক আন্দোলনের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তথা আগামী নির্বাচনের জন্য হাদিকে খুবই প্রয়োজন ছিল এবং আজকে হাদিকে হারিয়ে আমরা এক দেশপ্রেমিক কণ্ঠস্বরকে হারালাম। জাতি আজ শোকে স্তব্ধ। যুগে যুগে আসে এরকম একজন হাদিকে পেতে আর হয়তো বা আরও 50 বছর অপেক্ষা করতে হতে পারে বা আজও কখনো আর আসবে কি না তার সন্দিহান। হাদি একজনই যিনি সমগ্র বাংলাদেশকে আজ এক বিন্দুতে পরিণত করেছেন। হাদিকে যারা মেরেছে তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনটাও তারা চায় না। তারা হাদিকে মেরে বাংলাদেশের যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচন বানচাল করার একটি ষড়যন্ত্রের অংশ। আর মূল প্রতিক্রিয়া হলো হাদিকে যারা হত্যা করেছে তারা বাংলাদেশে থেকেই হত্যা করেছিল। তারা কিভাবে সীমান্ত পাড়ি দিল এটা আগে আমাদেরকে জানতে হবে, আগে বুঝতে হবে। ভারতকে দোষারোপ করার আগে তারা বাংলাদেশের সীমান্ত কীভাবে পার হলো, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী কি করেছে এই ব্যাপারটা আগে খুঁটিয়ে দেখা দরকার। নিরাপত্তা বাহিনীর গাফলতি ছিল নাকি তারা অবশ্যই বাংলাদেশে আজকে এত কিছু ঘটছে, নিরাপত্তা বাহিনীর ভূমিকা কি? বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে। একজন সন্ত্রাসী কিলার যদি নির্ভয়ে খুন করে পালিয়ে যেতে পারে বাংলা এক জায়গা থেকে আরেক জায়গা থেকে সীমান্ত দিয়ে, যেখান থেকে 5 থেকে 7 ঘন্টা সময় লাগে, একজন কিলারকে ধরতে তো 5-7 ঘন্টা সময় লাগার কথা না। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ এখানে। পদত্যাগ চাচ্ছে অনেকে, আপনি কি বলবেন? স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, স্বরাষ্ট্র উপদেষ্টা যদি বিন্দু পরিমাণ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকতেন, বিন্দু পরিমাণ তার বিবেক থাকতো, তিনি নিজেই স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যেতেন। আমাদের পদত্যাগ চাওয়া লাগতো না।